এখন বাংলা বক্তৃতা পরিবেশন করবেন হাফেজ মোহাম্মদ সাব্বির হাওলাদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রাহমাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু আলাইহা ওয়াদ্দু বিন নওয়াজিদ। অধ্যক্ষর এই বক্তৃতার মঞ্চে সম্মানিত সভাপতি, অভিজ্ঞ বিচারক মণ্ডলী এবং দেশের দূর দূরান্ত থেকে আগত হযরত খোলাফা রাশিদিন রাদিয়াল্লাহু আনহুম এর যথার্থ অনুসারীগণ এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজ আমাকে এমন ঘোরতম বিপদ মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সামনে বক্তব্য দিতে হচ্ছে যখন ভূস্বর্গ কাশ্মীর শহরের গঞ্জনগরের বন্দরে কোনো মর্দে মুজাহিদ ওই বর্বর নরপিশাচী বামপন্থী ইন্ডিয়ার সৈন্যর গুলিতে ঝাঁঝরা হয়ে মুখ থুবড়ে পড়ে রয়েছে। দিতে হচ্ছে বক্তব্য এমন নাজুক পরিস্থিতিতে যখন মুক্তিপাগল ফিলিস্তিনিরা সাম্রাজ্যবাদী আগ্রাসী হায়নাদের মুক্তিপাগল ফিলিস্তিনের সাম্রাজ্যবাদী আগ্রাসী হায়নাদের নির্মম দাপন পীড়নে মৃত্যুর প্রহর গণছে। কিন্তু কেন মুসলিম জাতির আজ এই শোচনীয় অবস্থা? কেনই বা তারা বিশ্বের সর্বত্র নির্যাতিত, লিপিত, লাঞ্ছিত, বঞ্চিত? কেনই বা তাদের এই করুণ পরিস্থিতি? মুসলিমরা কি সাজিতে নয় যাদের দুর্দান্ত প্রতাপের সম্মুখে তদানীন্ত দুনিয়ার দুই সুপার পাওয়ার কাইসার, কিসরা, রোম ও পারস্য মস্তক ছিল অবনত? যে কওমের সামনে উদাল সমুদ্র হয়ে যেত সংকুচিত, গগনচুম্বী পর্বতমালা যাদের সামনে শিক্ষত হতো? তারা কি সাজিতে নয় যাদের এক হুঙ্কারে সমস্ত কাফের, মুশরিক, নাস্তিক ইহুদিদের পায়ের তল থেকে জমি সরে যেত? যাদের একজন মুজাহিদ 100 জন কাফেরের বিরুদ্ধে লড়াই করত? প্রিয় উপস্থিতি, আজ যদি আপনারা বিশ্বের চারিদিকে চোখ বুলিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন কোনো মুশরিকদেরকে নির্যাতিত করা হচ্ছে না, কোনো কাফেরদের ওপর নির্যাতিত চলছে না, কোনো হিন্দু, কোনো বৌদ্ধদের উপর নির্যাতন চলছে না। নির্যাতন চলছে শুধু মুসলিম জাতির ওপর। অপমান করা হচ্ছে ইসলামকে, অপমান করা হচ্ছে আমার নবীজিকে, অপমান করা হচ্ছে আমার আল্লাহকে। কারণ তারা জানে ইসলাম একটা সত্য ধর্ম, আর এই সত্য ধর্মকে তারা ছুপানোর জন্য, লুকানোর জন্য উঠে পড়ে লেগেছে। প্রিয় উপস্থিতি, বাস্তব পক্ষে আমাদের এই অধঃপতন এবং পদস্থলনের অন্যতম এক প্রধান কারণ হচ্ছে আমরা খতমুন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী সুন্নাহ এবং নববী